আজ বানালাম বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট খেতে দুর্দান্ত হয়, যেহেতু এটা সিক্রেট মশলা দিয়ে তৈরি হয়েছে। আর এখানে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্যে বাঁধাকপিটাকে জিরি করে কেটে নিয়েছি, আলুও ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার জন্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এই হলুদ দেওয়ার কারণে আলুগুলো রঙগুলো কিন্তু দুর্দান্ত আসে। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। আর এই গোটা জিরে আর তেজপাতা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দেবো। ওই যে দেখিয়েছি না, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাই ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যা মশলাটা যাতে না পুড়ে যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে উপর দিয়ে দেবো কিছু মটরশুঁটি আর কেটে রাখা বাঁধাকপি। অল্প করে বাঁধাকপি দিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে কিছুটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নিলাম। অল্প একটু মজে গেলে তারপরে আবার কিছুটা বাঁধাকপি দিয়ে দিতে হবে। এইভাবে বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় ঢেকে রান্না করতে হবে। এ দেখো কতটা সুন্দর মজে গেছে। এবার এই বাঁধাকপি মজে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে বাঁধাকপিটা আর একটু কষিয়ে নেব। আর কষানোর সময় বলেছি না, বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোয়, আর ওই জলেই বাঁধাকপি রান্না হয়ে যায়, আলুও সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে ঢেকে রান্না করলে বাঁধাকপি পুরো রান্না হয়ে যাবে। আর আবার ঢাকা খুলে ওপরে কিছুটা 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সেই সিক্রেট মশলা, ম্যাগি মশলা, আর এর স্বাদ গন্ধ দুটোই দুর্দান্ত হয়। এটা দিয়ে কিন্তু রুটি, ভাত, পরোটা দুর্দান্ত লাগে। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছিল খেতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। দেখো বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে, একটা থালায় পরিবেশন করে দিলাম।